আলাইকুম। চলে আসলাম মধ্যপাড়া বাজে, যে মধ্যপাড়া বাজারের পাশে আমাদের হাই স্কুল। তো এই স্কুলেই আমরা পড়াশোনা করছি। এটা আমাদের স্কুল। এইখানে আমরা 3 বোন পড়াশোনা করছি, আর আমার ভাইয়া পড়ছে ইসাপুরা হাই স্কুলে। আমারটা শুরু এখন। সবাইকে দেখিয়ে দেখিয়ে চা খাবো আমি। বাজারে আসার পরে দেখি আমার আব্বা চলে আসছে। ওই যে আমার আব্বা বসে আছে। আব্বা চা খেয়ে তার বন্ধু বান্ধবদের নিয়েছে, সবাই মিলে চা খেয়ে বসে আছে। আর আজকের চা খাওয়াচ্ছে আমাদের দোলা আপা। যাও। আচ্ছা, বললা না যে আমাদের মধ্যপাড়ার চা খেয়ে তোমার কেমন লাগলো? অনেক মজা, এখানকার চাটা অনেক মজা লাগে। ইসাপুরার যে সেদিন যে খাইছি মজা লাগে, একটুকু মজা না। হ্যাঁ, এইটা অনেক মজা। আমরা তো অনেকবার খেয়েছি না। তো সব সময় যতবারই আর কি আমাদের বাড়িতে আসি গ্রামে, ততবার মানে এইখান থেকে চা খাওয়া হয় আমাদের। তো আসি হচ্ছে সন্ধ্যার পরে, আর আজকে একটু তাড়াতাড়ি এসে পড়ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা তো দেশে। সাগরজনীর অনেক মিস করা হইতেছে, কারণ যখনই আসতাম সাগরজনী একসাথেই থাকতো। এখানে যাবা? চলো দিচ্ছা। মেলা তো ওই এটা কিসের ভর্তা? এটা বালুর মাঠে ধনিয়া পাতা। হ্যাঁ, কি মেলা? এই বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার সময় আছে অন্তরে। কোথায় বসবো? এই যে বালুর মাঠে। কিসের মেলা? পিঠা? এই যে আমাদের এই মাদ্রাসার ওয়াজ আছে। ওয়াজ বৃহস্পতিবার 2 দিন। কিবার? বৃহস্পতিবারের থেকে শুরু। বৃহস্পতিবার, শুক্রবার, পরশু দিন থেকে। না, পরে বৃহস্পতিবার। কালার আমরা নীতিগত দোকানদার কথা বলছেন। আপনার বলা আমরা চাই আমরা আইলে ভবিষ্যতে আপনার কাছে দেখতে ব্যস্ত পারি, ওরকম দোকানদারি করি। 26 বছর দোকানদারি করে গেছিলাম ভাই, অবশ্য বলাইছি আবার। ওই যে ভাই, ওই চলো না আপনার এই দিছে 26টা দিছে ভাই, 2টা দিয়েছি আপনার 27টা দিছ, ঠিক আছে। না, পালং শাক খায় না। নেন ভাই। আবার দাম বাইরে দেবো। কুয়াশা। ও দোলা বাজার করছি, যে কাঁচামরিচ, বিস্কিট আনছে, সবই দোলা আনছে। না বাচ্চারা সবাই নিচে আসো, আসো। উমাই, আফসিন আসো, নিচে আসো, বসো সবাই। ওমা গাইস বলেন আজকে আমাকে কেমন লাগছে?
আজকে আমি বলেছি দেখুন 3 পিস করছো না 2 পিস ও আল্লাহ না এই থেকে ভালো শর্ট করে বলে দেব পাঞ্জাবি ভাইয়া এমনই সবাইকে পানি দিয়ে সহযোগিতা করতেছে বাজার থেকে এসে সন্ধ্যা নাস্তা করলাম নাস্তা করে এখন মেশিনে কাপড় দিচ্ছে আব্বা বলতেছে আব্বার কাপড়গুলো ভিজাই রাখছে এগুলো মেশিনে দিয়ে দিতে তারপর এটা একটু উঠান আব্বা এটা একটু উঠান মেশিনটা কাপড় দিচ্ছেন ঢেলে দিম হ্যাঁ এটা দেখে দেন বাবু মোটা আমি দিয়ে দেই না না ফোন করবো না রেখা হ্যাঁ কাপড়টা দিয়ে দিলাম আর আম্মা হচ্ছে পিঠা বানাইতেছে বাবা পিঠা আমি বিকেলে নারকেল কুড়ায় রেখা তারপরে বাজারে গিয়েছিলাম তো এখন আম্মা হচ্ছে এখানে চাল ওই যে চালনি দিয়ে চেলে হ্যাঁ ভিজাই দেয় পানি দেওয়ার পরে সেই এখনো পারি না কিটা ডিপে ডিপে নারকেল Dia più lo caffè. Dia এই যে নারকেল কুড়ায় রেখে গেছিলাম più lo caffè. Lo caffè. আচ্ছা আমি আবার একটু পরে ভিডিও করি লেয়ারে লেয়ারে দেওয়ার সময় তো আমি ভিডিও করব এই যে চালের গুঁড়া দিয়ে তারপর উপরে গুড় দিচ্ছে পারি না তো মা কিভাবে করবো? পারবি না ওইটা পারি চালতে পারি এই চাললে আমি আবার কাজ করুম কিভাবে হ্যাঁ আব্বা পান আসতেছি পান দিয়ে দিই আব্বাকে একটু বাহিরে আসতে আসতে দেখি আম্মা পিঠা বানায়া সিদ্ধ বসাই দিছে এই তো এটাকে জাজুর বাপা বলি আমরা বড় একটা পিঠা কেকের মতো কেটে কেটে মোবাইল দেখো মোবাইল চার্জ আমাদের পিঠা হয়ে গেছে কি পিঠা এটা পুয়া পিঠা লেপা পিঠা না। চেপা পিঠা পুয়া মাছ বাপা পিঠা ভাপা জাজুর বাপা তো এটা এখন একটু ঠান্ডা হলে তারপরে পিস পিস করে কাটা হবে আর ওইদিকে আমি দেখি কাটতে পারি কিনা বিসমিল্লাহ গাইস আপনারা সবাই দোয়া করবেন আপনারাও গাইস আমাদেরটা দেখে দেখে বাসায় বানাতে পারবেন দিয়ামণি অনেক কাজের হয়ে গেছে দিয়ামণি দেখে দেখে সব কিছু পারে আর গাইস আপনারা আমাদের ভিডিও কখনো এই যে দেখেই করবেন না লাইক সাবস্ক্রাইব করে তারপর আর আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমরা
অন্য কোনো ভিডিও সুন্দর মতন আপনাদের দেখাতে পারি ভালোভাবে। জোরে হতে লাগবো, জোরে হতে লাগবো। পুরা একদম কেক হয়ে গেছে। কিন্তু গাইস পিঠাকে তো ইংলিশে কেকই বলে, আর তরকারিকে কারি বলে। লেয়ারগুলো দেখেন, 1 2 3 4 5টা লেয়ার, খুব সুন্দর হয়েছে। এটা আমি এদিকে এক পিস কাইটা রাখছি। 2টা এই পড়লা কি করলো সঙ্গে সঙ্গে? দেখছো? সুন্দর হয়েছে। না, এটা দিয়ামনি খাবে। এটা বাইরে